যে সনাতনী হলেই পেয়ার 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 আর জিহাদি মানেই মার মার মার, সেদিন 0.9 সেকেন্ডে না এপাশ থেকে লাথি মেরে বাংলাদেশ পাঠিয়ে দেবো। নমস্কার, জয় গোমাতা, জয় শ্রীরাম। গতকাল বিভিন্ন সূত্র মারফত যে খবরটা আসলো আমার কাছে সেটা হলো শ্যামপুর রামনগর মহামায়া মন্দিরে কিছু জিহাদির দল, কিছু গোলটুপি লম্বাদারি ছোট পাজামা লাল চুল কানে দুল, এরা গিয়ে গোমাংস রেখে এসছে ঠাকুর দালানে। এবার কেউ কেউ এটাকে না দুষ্টুমি, অন্যায় এইসব বলে উড়িয়ে দেবেন না, এটাকে আক্রমণ বলতে শিখুন, খোলা ময়দানে নেমে প্রতিবাদ করতে শিখুন। এগুলো আক্রমণ, এগুলো কিসে আক্রমণ? এগুলো আমাদের হিন্দু ধর্মের ধর্মীয় ভাবাবেগের উপর আক্রমণ। এরা জানে না ওইটা কিসের জায়গা, ওখানে মূর্তি রাখা আছে মানে ওখানে পুজো করা হয়, ওটা একটা ঠাকুর দালান। ওরা জানে না আমাদের মনের উপর কি আঘাতটা আসতে পারে যদি আমরা গোমাতার দেহটার টুকরো টুকরো অংশগুলো আমরা দেখতে পাই, চোখের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ঠাকুর দালানে। এরা জানে না ওটা পুজোর জায়গা, ওটা আমাদের ধর্মীয় বিশ্বাসের জায়গা। এটাই তফাৎ। আমি বলছি এই সেকুলার হিন্দুরা হয়তো ঘুমিয়ে থাকতে পারে, কিন্তু বাকি আমরা কেউ ঘুমিয়ে নেই, আর আমাদের আলাদা করে জাগাতেও হবে না। এই যে আমরা চুপ করে বসে আছি, আমরা এখনো হয়তো কোথাও না কোথাও ভারতের সংবিধানকে সম্মান করছি, শ্রদ্ধা করছি, আর একটু সভ্যতা বজায় রাখছি বলে চুপ আছি। আমি খুব সোজাসুজি বলছি, যেদিন ভেবে নেবো যে সনাতনী হলেই পেয়ার 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 আর জিহাদি মানেই মার মার মার, সেদিন 0.9 সেকেন্ডে না এপাশ থেকে লাথি মেরে বাংলাদেশ পাঠিয়ে দেবো। আর যেগুলো বাংলাদেশে যেতে পারবে না সেগুলোকে লাথি মেরে পাকিস্তান পাঠিয়ে দেবো। এইসব নোংরামি সারা পৃথিবীতে কোথাও চললে সেখানকার জন্য প্রতিবাদ করব। এরা এমন মানসিকতা সম্পন্ন মানুষ, সরি মানুষ বলাটা ভুল, এদেরকে মানুষের পর্যায়ে ফেলি না। এই ঘটনাটা যদি আপনার মনকে নাড়া না দিয়েছে তাহলে জেনে রাখুন আপনার ডিএনএ বহু আগে পরিবর্তন হয়ে গেছে। কারণ একসময় ওই সব মোগল রাজাদের আমলে হিন্দুদের ধর্মের বিভিন্ন মহিলাদের নিয়ে যাওয়া হতো, যারা একটু দেখতে শুনতে ভালো ছিল, তাদের নগর করে সারা রাত প্রথমে নাচানো হতো, তারপরে তাদের সঙ্গে ধর্ষণ করা হতো। সেখান থেকেই হয়তো আপনার বংশটা এগিয়েছে এবং আপনার ডিএনএতে পরিবর্তন এসেছে। আপনি আজকে ডেটে দাঁড়িয়ে সেকুলার হিন্দু, আপনি বিশ্বাস করেন একই রক্ত, সে শুয়োরের রক্ত একই লাল রঙেরই হয়, মানে হলুদ নীল কমলা রঙের রক্ত তো হয় না কোনো প্রাণীরই। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, আজকে গোমাংস রেখে আসছে, আপনি চুপ আছেন, আপনি কিছু বলছেন না, কালকে আপনার ফ্যামিলির কাউকে কেটে আপনার দালানে ঝুলিয়ে দিয়ে চলে আসতে পারে। এই গোল টুপি লম্বাদারি ছোট পাজামা লাল চুল কানে দুল, এদেরকে আপনি মানুষ বলে ভাবাটা বন্ধ করুন। সবার প্রথমে সেকুলার হিন্দুদের বলছি এই কথাটা, এদেরকে মানুষ বলে ভাবাটা বন্ধ করুন। নেকামিটা আপনি আপনার মনের ভিতর রাখুন, মুখে বলবেন না, তাহলে কি বলুন তো আগামী প্রজন্ম এগুলো শিখবে। এরা জানবে না কোনোদিন ইতিহাসটা যে কি হয়েছিল। দেশভাগের সময় কেউ ভাতের জন্য ছাড়েনি, আপনারা তো ভাতের লড়াই লড়েন। দেশভাগের সময় সবাই ধর্মের জন্য ছেড়ে আসতে বাধ্য হয়েছিল, আর কোনো কারণ ছিল না। আচ্ছা, এরা বলে যে আমরা মাইনরিটি মাইনরিটি মাইনরিটি, খুব ভালো কথা, তাহলে চুপচাপ মাথা নিচু করে থাকো না। মাইনরিটি তো পাকিস্তানে যখন দেশভাগ হয় 15 থেকে 20% হিন্দু ছিল, আজকে তা 1%। কিভাবে, কোথায় গেল পাকিস্তান থেকে হিন্দু? এই যতগুলো জানোয়ার আমার ভিডিওটা দেখছে সেকুলার জানোয়ার, এবং যত সনাতনী কট্টর ভাইরা আছে তারা তো প্রতিবাদ করবে, যারা কমেন্ট করে শেয়ার করে তারা তো এই প্রতিবাদটাকে ছড়াবে। আমি সেকুলার হিন্দুদের জানতে চাই, এত বড় বড় এত লেকচার মারা কথা বলো, পাকিস্তান থেকে 15 থেকে 20% যে হিন্দু ছিল আজকে সেটা 1%, কোথায় গেল সেই হিন্দু? তাদেরকে হয় মেরে দেওয়া হয়েছে, নয়তো তাদেরকে জোর করে কনভার্ট করানো হয়েছে। হিন্দু ধর্মাবলম্বী মানুষের বাড়িতে গিয়ে তাদের মেয়েদের ইচ্ছা মতন ধর্ষণ করে নিয়ে তাদেরকে ভর্তির ফসল বানিয়ে ফেলা হয়েছে। এইটা হলো আসল রিয়ালিটি, যেটা আপনারা খোলা চোখে দেখতে পান না। আর এইখানে ছিল 7 থেকে 8% মুসলিম, আজকে 30% হয়ে গেছে। আর 10% বেড়ে গেলে না গোমা থেকে কাটছে কাটছে আপনার বাড়িতে গিয়ে আপনার নবজাতক সন্তানটাকেও কেটে খেতে এরা আপনার সামনে দাঁড়িয়ে খেয়ে নেবে। এরা দ্বিধাগ্রস্ত হবে না, এরা সেই পরিমাণের একটা রক্তক্ষেকো জানোয়ার। আমার মাঝে মধ্যে মনে হয়, কিন্তু আমি এখনো করছি না, এখনো সংবিধানে আস্থা রাখছি। যেদিন আস্থা উঠে যাবে সেদিন দুটো শুধু জিনিস শুরু হবে, সনাতনীদের দেখলেই পেয়ার 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 আর জিহাদিদের দেখলেই মার মার মার।